আজকে যাচ্ছিল ছিচা বাজার মেলা দেখতে, ওখানে একটা মেলা হচ্ছে তাই আমরা দেখতে যাচ্ছি। তো মানিককে বললাম যে আমাদের ছিচা তো একটা বড়কে হাইডে দাও, সে হাইডে দিল। তো আমরা সাইকেলে যাচ্ছি, আমি আর रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का মানিক আর আমি সাইকেল নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দিই। তো রওনা দিতে আমরা প্রায় কাছাকাছি এসেছি। মেলা বেশি দূরে নয়, কাছেই, তাই আস্তে আস্তে যাচ্ছি হালকাভাবে, বেশি জোরে চালাচ্ছি না সাইকেল। তো সাইকেল নিয়ে আস্তে আস্তে যাইতেছিলাম। তো পরে আকাশের দিকে তাকে দেখি দেওয়ার অবস্থা তেমন একটা ভালো না। তো তাই আমরা একটু দূরে যাচ্ছিলাম তাড়াহুড়া করে, যেন ওখান থেকে আমরা আবার ঠিক মতো বাড়ি ফিরতে পারি। কারণ বাড়ি ফিরতে আবার বৃষ্টি এসে গেলে ঝামেলা, যতই কাছাকাছি হোক ঝামেলা। তো মানিক গেছে বাড়িতে, অ্যাকচুয়ালি বাবার সাথে করে নিয়ে যাচ্ছিল শেয়ার দিতে। তো এখানে আমি ওর জন্য বসে থাকতে বোরিং হয়ে যাচ্ছি। তো আমরা ও আসার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে দেখি ও আমার আগে আগে চলে এসেছে। আমি মানিককে বললাম এতক্ষণ বাড়িতে কি করতেছিলি, এতক্ষণ লাগে বাড়ি থেকে আসতে। তো ও আমাকে বলতেছে যে আমি মনে করছি তুই চলে গেছো। হায় রে ভাই, আমি এখানে খাড়ায় আছি আর ওখানে ও মনে করছে আমি চলে গেছি, সেই জন্য আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আমরা মেলার খুব কাছে এসে এখানে থামলাম, কারণ এখানে নাকি দুটা রাস্তা রয়েছে। মানিক বলতেছে মেন রোড দিয়ে যাওয়া যায়, আবার এই পাশ দিয়েও যাওয়া যায়। তো আমি ক্যামেরা ঘুরতে দেখি এখানে একটা বিশাল একটা টাওয়ার। তো আমি ভাবলাম যে এই পাশ দিয়ে না গিয়ে আমরা মেন রোড দিয়ে চলে মেন রোড দিয়ে যাওয়াটাই আমাদের জন্য ভালো হবে। তো আমরা মেন রোড দিয়ে যাওয়া শুরু করলাম। তো মেন রোড দিয়ে আমরা চলে গেলাম। তো দেখা যাচ্ছে মেলার ভিতরে রাস্তায় এসে দেখি এত জ্যাম, তাহলে মেলার ভিতরে কি হবে। মেলা তো অতটা বড় না, তাহলে এত জ্যাম কোথা থেকে আসলে কিছু বোঝা যাচ্ছে না। তো আমরা সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সাইকেলটা হাতে ধরিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে মেলার ভিতরে। জ্যামের কারণে মেলায় ঢুকতে পারতেছি না, কেবল একটু রাস্তা ফাঁকা হলো। সাইকেল নিয়ে এসে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কিছু করার নাই। এটাই এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা, কোনো সিঙ্গেল লাইন নাই, জ্যামের ভিতরে হেঁটে যেতে হচ্ছে। চাবিটা হাতে নেওয়ার সাথে সাথে এই অবস্থা হলো। তো মানিক আগে আগে মেলায় ঢুকে যাচ্ছিল। তো মানিক ঢুকে যাওয়ার সাথে সাথেই মেলার দিকে ঘুরলো। তো মেলার দিকে অনেক জ্যাম, তাই ঠেলাঠেলি করে ভিতরে ঢুকে পড়লো। তো ঢুকে মানিক বলতেছি আয় আয় তাড়াতাড়ি আয়, সামনে শুধু বেডি আর বেডি মেলার ভিতরে। তো মেলাটা বেশি বড় নয়, দেখতেই তো পারছেন ছোটখাটো মেলা, তাও অনেক সুন্দর, অনেক মানুষ এসেছে এই মেলাটাতে। আচ্ছা, বহুত আচ্ছা আইডিয়া। তো আমরা আস্তে করে মেলার ভিতরে ঢুকে পড়লাম। মেলার ভিতরেও অনেক মানুষ, তাই ছোটোখাটো করে একটা শট নিলাম। তো এখানে বেশি দোকান নাই, যা বসছে তাতে আলহামদুলিল্লাহ ভালোই দোকান পড়ছে ছোটো মেলা হিসাবে আর কি। তো সবাই এখানে খেলা খেলতেছে মেলার ভিতরে এসে, আমরা এখানে ফাঁকা জায়গায় একটা বসলাম। তো এখানে খেলা চলতেছে আর কি, যে পরে যে খেলবে যে পরামর্শ চলতেছে, সবাই খেলতেছে। আমরা টাকা বাঁচানোর জন্য এখানে বসে আছি, আমাদের খেলার দরকার নেই, আমাদের কাছে টাকা। क्या बोला क्या बोला? তো যেহেতু আমাদের কাছে টাকা নাই, তাই যে টাকা ছিল সেটাই নিয়ে দুজন মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম। বসে বসে খাওয়ার পরে যেহেতু টাকা নাই, তাই ওই যে টাকা ছিল ওটাই নিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা মেলা থেকে বের হয়ে বসবো। তো মেলা থেকে বেরোয়ার পরে আমরা বের হয়ে যাচ্ছিলাম। মেলা থেকে বেরিয়ে যাওয়ার সময় যখন আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তো যেহেতু মেলা ওইখানে মেয়ে মানুষ থাকবেই, মেয়ে মানুষের ভেজাল এই মেলাতেই। তো জানপাশে অনেক মেয়ে মানুষ ছিল। তো আমি ভিডিও করতেছি, তো ওখানে ওরা আমার ভিডিওর দিকে তাকাছে, মনে করছে আমি ওদেরকে ভিডিও করতেছি। কিন্তু ভাই আমাদের তো ভিডিও করতে হবে, সামনে মেয়ে থাকুক আর কি থাকে থাকুক। মেলা থেকে বেরিয়ে এলাম, মেলা থেকে এখান থেকে সাইকেল নিয়ে সোজা বাড়িতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে। ধন্যবাদ।